দেখুন নারীর কি দায়িত্ব। খালি খালি ভগবান বলেন না 11তম অধ্যায় গীতা যে আমি নারীর মধ্যে 7 ভাবে আছি, কীর্তি, শ্রী, বাগ, ধৃতি, ক্ষমা, মেধাস্মৃতি। হ্যাঁ, 7 ভাবে আছেন। এখন যে নারী যত এই 7টি গুণকে জাগরণ করতে পেরেছেন সেই নারী তত মহীয়সী হয়েছেন জগতে। তার প্রমাণ কোথায়? অনুসূয়া, বেহুলা, সতী, গার্গীমত্রী, অরুন্ধতী, পদ্মাবতী, সাবিত্রী, বিলক্ষণা, ভিক্টোরিয়া, ইন্দিরা গান্ধী, শ্রদ্ধায় তাদের পদবন্দী, শ্রীমতী প্রতিভা পাটিনের জ্যোতিব বর্ণনা। এক এক নারী চরিত্র খুলে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে চলে, এত মহীয়সী তারা। দেখুন তো। হ্যাঁ, তাহলে এই ভারতীয় নারী, যে ভারতীয় নারীর গর্ভে সন্তান বারবার ভগবান সেখানে জন্ম লাভ করতে চায়, তার মাধ্যমে বারবার ভক্ত আসতে চায়, কেন? আজকে বিদেশিরা তারা পরিবারতন্ত্র নষ্ট হয়ে গেছে, তাদের মধ্যেও পরিবারতন্ত্র নাই, যা খুশি তাই করতে পারছে। কিন্তু আমাদের মধ্যে সনাতন ধর্মের মধ্যে এখনো পরিবারতন্ত্র আছে। পরিবারের মধ্যে এখনো আমরা পিতাকে শ্রদ্ধা করি, মাকে ভক্তি করি, এখনো স্ত্রীকে সম্মান করি, স্ত্রী স্বামীকে সম্মান করে চলেন। কি সুন্দর একটা ব্যবস্থাপনায় আমাদের বৈদিক আর্য ধর্ম কিন্তু চলমান। কিন্তু বিদেশিদের দিকে তাকালে বোঝা যায় যে তারা কত উচ্ছৃঙ্খল, পরিবারতন্ত্র তাদের মধ্যে নষ্ট হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে যে পরিবারতন্ত্র যখন নষ্ট হয়ে যায় তখন সমাজের ভিত থাকে না, সমাজতন্ত্র নষ্ট হয়ে যায়। আচার এই জন্য নারী হচ্ছে এখন একটা চারের মতো, আর পুরুষ হচ্ছে দিঘি। বুঝতে পারছেন? পুরুষ হলো দিঘি আর নারী হচ্ছে চার। যেমন আপনি যদি ছোট্ট বড়শিতে করে একটুখানি চার সরোবরে ফেলে দেন তাহলে ছোট ছোট মাছ কিন্তু ঠোকরাবে, আর যদি বড় চার করে বড় বড়শি যদি ফেলে দেন তাহলে 2-5 কেজি রুই মাছ বাঁধতে পারে, তাই না? ঠিক তেমন ভাবে নারী যদি পুরুষের প্রতি, স্বামীর প্রতি শ্রদ্ধা যদি সামান্য থাকে তাহলে সন্তানও কিন্তু সেই সামান্যতম শ্রদ্ধা নিয়ে জন্মলাভ করবে। আর এজন্য বলছেন স্বামীর প্রতি টান যেমনই স্ত্রীও সন্তান পায় তেমনই। এই জন্য নারী হচ্ছে আধার। এই পুরুষের সরোবর থেকে স্বামীকে যেমনভাবে আকর্ষণ করবে, যতখানি দৃঢ় শ্রদ্ধা থাকবে ততখানি সেই মহান পুণ্যাত্মা, ধর্মাত্মা এ জগতে তাদের মাধ্যমেই জন্মলাভ করবে। এটাই হচ্ছে নারীর মহিমা। এই জন্য ভগবান বললেন আমি কীর্তি, শ্রী, বাগ, ধৃতি, ক্ষমা, মেধাস্মৃতি এই 7 ভাবে নারীর মধ্যে অবস্থান করি। এই জন্য মায়েদেরকে বলি যে এই গুণগুলো চর্চা করতে হবে, এই গুণগুলোই আমাদের আচরণীয়, তাদের আচরণীয়। তবেই সমাজ সংসার সুন্দর হবে। আমাদের মাঝে আবার লোকনাথ ব্রহ্মচারী আসবেন, আমাদের মাঝে আবার স্বামী বিবেকানন্দ আসবেন, যা সমস্ত পৃথিবী জুড়ে সনাতন ধর্মের বিজয় পতাকা আবার উঠবে। তবে সেই আসার পথটা এই মায়েদেরকে তৈরি করে দিতে হবে। যদি মায়েরা পথটা তৈরি করে না দেয় তাহলে কিন্তু তারা আসতে পারবে না। তবে পিতাকেও কিন্তু তেমন হতে হবে। এখানে বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণে। আমরা একটা কথা শুনি না, কিন্তু এই কথাটা হচ্ছে অর্ধ সত্য কথা। এর পুরো সত্যটা কি? বলে সংসার সুখী হয় রমণীর গুণে, উপযুক্ত স্বামী যদি থাকে তাহার সনে। এই জন্য পতির সুখে সতী সুখী, পতি হবে ইষ্টমুখী, তবেই তো স্বয়ং লক্ষ্মী গৃহে করবে বাস, নইলে সব লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, সব লক্ষ্মী ছাড়া হয়ে যাবে।